ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। সো আজকে পঞ্চমী, আমরা আজকে যাব বাড়ির কাছাকাছি কয়েকটা জায়গায় ঘুরতে। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে এবং উই আর রেডি। কেমন আছো? হাই করে দাও। এবার আমি ফুল লুকটা শেয়ার করব এবং অবভিয়াসলি কমেন্টে বলো ফুল লুকটা কেমন লাগছে। হ্যাঁ, এই টিপটা পরে কি আমাকে ভালো লাগছে আমি জানি না ঠিক। টিপটা খুলে দেখি একবার। আই থিঙ্ক পরেই ভালো লাগবে। তো আমরা তো বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে, কিন্তু এরপর আমাদের সঙ্গে যা হলো তোমরা ভিডিওটা দেখতে দেখতে বুঝতে পেরে যাবে। যেটা প্রত্যেকবার হয় সেটা এবারে আর হলো না। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমাদের সামনে যেহেতু পরীক্ষা সেই জন্য আজকে আমরা বাড়ির সামনেই ঠাকুরগুলোই দেখতে গেছিলাম এবং খুব একটা বেশিক্ষণ থাকিনি, ম্যাক্সিমাম 2 ঘন্টা। তারপর ডিনার করে বাড়ি ফিরে গেছিলাম। আর আমরা কিন্তু পড়েই বেরিয়েছিলাম, তারপরে আবার বাড়িতে এসে পড়তে হবে বলে তাড়াতাড়ি ফিরে গেছিলাম, 10টার মধ্যেই চলে এসেছিলাম। আর সত্যি কথা বলতে যেটা আমাদের সঙ্গে হবে তো সেটার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না, এবং এতটা ভালোভাবে সাজিয়েছে, এত কিছু করেছে, তো এটা যে ঘটে যাবে আমাদের সঙ্গে আমরা ভাবতেও পারিনি। বাট স্টিল আমরা অনেক মজা করেছি। যেহেতু আমাদের বেরোতে বেরোতে 8:30 বেজে গেছিলো এবং 10টার মধ্যে ফিরে আসতে হবে, তো সেই জন্য আমরা নর্মালি একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম, যেটা পেয়েছি সেটাই। তো দেখো আমি এদিকে বসেছি আর মায়ের ওপর মানে মায়ের কোলের ওপর জেনি বসেছিল আর কি। তো এরমভাবেই পুজোটা কাটছিলো আজকে পঞ্চমীর দিনটা। এবং তোমাদের পঞ্চমীর দিনটা কেমন কাটলো আমাকে কমেন্ট সেকশনে অবভিয়াসলি জানিও। আর এটা বিশাল বিরক্তকর একটা জিনিস যে এরমভাবে রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা। আর হচ্ছে এরকম একটা রেলগাড়ি চলে যাবার পর কিন্তু আরও একটা রেলগাড়ি যায়। তো এটা যেটা আমাদের সঙ্গে আজকে ঘটলো, প্রায় আমরা 10 মিনিট দাঁড়িয়েছিলাম, এমনিতেই লেট হয়ে গেছে, তারপর আবার 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাদের। বিশাল বিরক্ত লাগছিলো তখন। আর মায়ের সঙ্গে গল্প করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছিলাম আর কি। আর মা জেনির ওপর বিশালভাবে রেগে গেছিলো, কারণ জেনি চুলগুলো সরাচ্ছে আর মায়ের মুখের মধ্যে লাগছিলো সেই জন্য। তো যেতে যেতে দেখো আমাদের এই ঠাকুরটার দিকে নজর পড়লো এবং এই ঠাকুরটা খুবই মিষ্টি হয়েছে। আর লাইটিংগুলো এবারে খুবই সুন্দর লাগিয়েছে, এবং এই পুজোর সময় এই লাইটিংগুলো তো আসল, তো ওই জন্যই রাত্রিবেলা বেরানো খুব ভালো লাগছিলো দেখতে। তো পঞ্চমীর দিন আমরা ভাবতে পারিনি রাস্তায় এতটা জ্যাম থাকবে, প্রচণ্ডই জ্যাম ছিল, এই জন্য আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো। এবং তারপর তো আমরা প্ল্যান করেছিলাম যে অনেক দূরে দূরে যাব, সেটা নিয়ে আমরা গল্প করছিলাম যে এখানেই তো এত জ্যাম হবে, তাহলে দূরে দূরে গেলে শ্রীভূমি ওইসবের দিকে গেলে কতটা জ্যাম থাকবে রাস্তায়। তো দেখো রাস্তায় যেতে যেতে আমাদের এই প্যান্ডেলটার দিকে চোখ পড়লে, এই প্যান্ডেলটা অপূর্ব সুন্দর করেছে, এবং তারপর আমরা এসেও ছিলাম যাওয়ার পথে এই প্যান্ডেলটা। তো আরও একটা বড় পুজো হয় এখানে, সেটা হচ্ছে কলাবাগানের পুজো, সেটাই একটু হর্ন, সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি কলাবাগানের। তো আমরা এবারে যাচ্ছি মহাজাতির পুজো দেখতে, কারণ হচ্ছে কলাবাগানটা আনফর্চুনেটলি হয়নি, কলাবাগান হয়নি, মহাজাতি হয়েছে, বড় করে হয়েছে। তো ওখানে আমরা প্রত্যেকবার স্কুলে যাওয়ার সময় না আমরা প্রত্যেকদিনই দেখতাম, বাট পুরোটা দেখা হয়নি, কারণ আমরা এই রাস্তা দিয়ে স্কুলে যাই। ফুল পোপাট এখানে কালী পুজো হয় কি বলবো, এখানে হয় কালী পুজো আর আমরা দুর্গা পুজো ভেবে চলে এসেছি। হ্যাঁ, এইবারে কেন হলো না? আগের বছর হয়েছিল তো। তুই বস এখানে। ফুল পোপাট হয়ে গেছে আজকে আমাদের সঙ্গে। আমরা ফার্স্টে কলাবাগানের পুজো দেখতে গেছিলাম, ওটা হয় না, মহাদেবের পুজোটাও ফুল পোপাট হলো না। সত্যি কথা বলতে আমরা এটা নিয়ে গল্প করছিলাম যে একটাও ঠাকুর দেখতে পারলাম না এখনও পর্যন্ত। যতগুলো ঠাকুর দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি, সেই ঠাকুর পুজোগুলো এবারে হয়নি। আগের বারে কিন্তু সব কটা পুজো হয়েছিল, মহাজাতি, কলাবাগান, প্রত্যেক কটা পুজো হয়েছিল, কিন্তু এইবারের পুজোটাই হলো না।
তো আমি সেটাই মাকে বলছিলাম যে সব কিছু ভালো হলো, ঘোরা ভালো হলো, সব কিছু ভালো হচ্ছে, খাওয়া দাওয়াটাও হবে ভালো, কিন্তু একটাও ঠাকুর দেখা হলো না। তো মনটা তো অবভিয়াসলি খারাপ ছিল। যাই হোক, তো ফাইনালি আমরা একটা ঠাকুর দেখবো এবারে। তো ওই জন্য মাদের দেখো ছবি তুলে দিয়েছিলাম। আর এই প্যান্ডেলটা ছোট্টর মধ্যে খুব সুন্দর করে এবং একটা থিমের মধ্যে রাখার চেষ্টা করে। খুবই ভালো হয়েছিল এবারের পুজোটা এবং খুব অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছে। তো কাপড়ের কুচি দিয়ে দেখো এগুলো পুরো সাজিয়েছে। এইবারে এই ঝাড়টা পুরো কাপড়ের কুচি দিয়ে করেছে। তো ঠাকুরটা তো অপূর্ব দেখতে ছিল, খুবই সুন্দর দেখতে ছিল। একটা জিনিস সবার ফার্স্টে মা যেটা নোটিস করলো যে ওপরে জানো তো প্লাস্টিকের মধ্যে না জল মানে জল ভরে তারপর ওটা ঝুলিয়ে দিয়েছিল। খুব সুন্দর দেখতে লাগছিলো এবং ঠাকুরটা তো আমার অপূর্ব লেগেছে, অসাধারণ দেখতে হয়েছিল ঠাকুরটা। ছোট্টর মধ্যে কিন্তু এই পুজোটা কিন্তু খুবই ভালো হয় এবং এখানে প্রচুর লোক আসে। তো তোমাদের আমি পুরো প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করছি। তো এই পুজোটার বাইরে একটা অনুষ্ঠান হচ্ছিল, তো দেখলাম ওখানে কোনো একটা বলিউড অ্যাক্ট্রেস এসছে, সেই জন্য প্রচুরই জ্যাম ছিল রাস্তায়। আমি বিতরিত হয়ে গেছি, আমি মুক্ত হতে যেতেছি, কি করে এ বাঁধন খুলবো, আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি, বলো না করে চলবো। এখানে লাইটিং দেখে কে বলবে যে এখানে পুজো হচ্ছে না? ঠিক এইরকম লাইটিং দিয়েছে। ঠাকুর খুব ভালো হয়েছে। হ্যাঁ, ছোটর মধ্যে এইটা বরঞ্চ ভালো হয়েছে। সুন্দর ঠাকুর হয়েছে, দেখো খুব সুন্দর ঠাকুর হয়েছে, হেভি ঠাকুর হয়েছে, দারুণ চলো করে চলো ঠাকুর, চলো 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 চলো। খুব সুন্দর ঠাকুর হয়েছে। এখন আমরা খেতে এসেছি অ্যান্ড এখানে একটা খেতে এসে আমরা এখানে একটা ঠাকুর পেয়ে গেলাম। তোমাদেরকে এটা অসাম হয়েছে, ছোটর মধ্যে খুব সুন্দর হয়েছে। আমাদেরকে দেখি যে ঠাকুরটা খুব সুন্দর দেখতে হয়েছে, কেমন হয়েছে ঠাকুর? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপর আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। সত্যি কথা বলতে আমরা এতটাই ল্যাকি, এই রেস্টুরেন্টটা মানে প্রচণ্ডই ভিড় থাকে, বাট আমরা গিয়ে দেখলাম ফাঁকা আছে, আমরা ওই জন্যই বসে পড়েছিলাম। এবং আমরা অর্ডার দিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন, গার্লিক চিকেন আর হচ্ছে চিলি ফিশ, এবং প্রত্যেক কটার টেস্ট অপূর্ব ছিল। কেমন লাগলো? ভালো হয়েছে, সব সব ঠিক আছে, কিন্তু লাস্ট পাতে দিয়ে আমার মুখে একটা লঙ্কা পড়ে, সেটা খেয়ে করলে তারপর আমি আইসক্রিম খেতে যাবো, যেটা মা দেবে না। তারপর ডিনার করার পর আমরা চলে গিয়েছিলাম আরও একটা পুজোর প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটা অপূর্ব করেছিল, থিমটা খুবই সুন্দর লেগেছে আমার, এবং ঠাকুরটা তো অপূর্ব করেছিল। তোমাদের ওই জন্য পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাচ্ছিলাম। এই যে ঠাকুরটা কি সুন্দর হয়েছে। আমাদের ফটো সেশন চলছিল, এনার হয়ে গেছে, এবার আমরা যাবো বাড়িতে। তার আগে কয়েকটা ছবি তুলবো। আমাদের পাড়ার ঠাকুর খুব মিষ্টি দেখতে হয়েছে। ওইটা হচ্ছে গণেশ, এটা লক্ষ্মী, এটা সবাই জানে। যদি বাচ্চারা আমার ভিডিও দেখে কি হবে বললে হবে? এই ব্লগটা এখানেই এন্ড করছি, পুজোর মণ্ডপ দিয়েই। তো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে নতুন করে একটা ভিডিওতে। এবং কালকে তো অবভিয়াসলি নতুন একটা ভিডিও আসে, ষষ্ঠীর দিন আমরা যাবো হচ্ছে ঠাকুরনগরে। আমার মামার নিজের বন্ধুর বাড়িতে পুজো হবে, তো সেই ভিডিওটার জন্য আমিও খুব এক্সাইটেড, আই থিঙ্ক তোমরা খুব এক্সাইটেড, এবং আমি তো বিশাল হ্যাপি, কারণ এই ফার্স্ট টাইম আমি কোনো বাড়ির পুজো দেখতে যাচ্ছি। তো চলো টাটা, বাই।